বাহুবলী ভারত। ভারত বিভিন্ন রকম পদক্ষেপ করছে পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাঘাত নয়। জঙ্গিদের ওপরে প্রত্যাঘাত কবে, এটাই এখন অপেক্ষার। কারণ এই জঙ্গিরাই পাকিস্তানে বসে কিভাবে মগজ ধোলাই করে সেই ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। কারণ আমরা বালাকোটে কেন স্ট্রাইক করেছিলাম, প্রত্যাঘাত করেছিলাম, কারণ এই পাকিস্তানে এই মাদ্রাসাগুলিতে এই মগজ ধোলাই হয়। সরাসরি চলে যাব, প্রতিনিধি আমার সহকর্মী নিউজ রুম থেকে রয়েছেন, তিনি পরিষ্কার করে দেখাবেন আপনাদের কিভাবে চক্রান্ত হয়, কিভাবে মগজ ধোলাই হয়, কিভাবে ভারত বিদ্বেষী মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। অতনু, কিছু ছবি আমাদের কাছে এসেছে, যে ছবিগুলো ঠিক ঠিক কোথাকার তা এখনো পর্যন্ত আমরা জানাচ্ছি না, আমরা জানাবো না ঠিক কোথাকার। কিন্তু ছবিগুলো বাইরে থেকে দেখলে মনে হবে একদম নিরামিষ ছবি, যেরকম মাদ্রাসা হয়, শিক্ষা কেন্দ্র হয় যেরকম, সেরকম। এই যেমন এই ছবিটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র। এই ছবিটা পাঁচিল দিয়ে ঘেরা পুরোটা, এখানেও পাঁচিল দিয়ে ঘেরা, কিছু ধর্মীয় স্লোগান লেখা রয়েছে। এখানে ধর্মের শিক্ষা দেওয়া হয়, পড়াশোনা করানো হয়, এখানেও তাই। ঠিক এই ছবিটার ভিতরে একটা ছবি আছে, যে ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে আসলে এই মাদ্রাসাগুলোয় শুধুমাত্র যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এখানে প্রেয়ার রুম রয়েছে, সেখানে প্রার্থনা করা হয় নয়, তার বাইরে আরো কিছু হয়। একবার দেখা যাক। এই ছবিটা যদি ভালো করে দেখি, আমরা একটু স্টিল করে দেখা সম্ভব এই ছবিটা। এইভাবে আমরা যদি দেখি যে পুরো মাদ্রাসাটার ভিতরে ঠিক কি কি রয়েছে, আমরা যদি একবার দেখে নিতে পারি যে পুরো মাদ্রাসার ভিতরে কি কি রয়েছে, ম্যাপ করে যদি আমরা দেখতে পারি যে কোথায় কোথায় কি কি রয়েছে, তাহলে স্পষ্ট বোঝাতে পারবো। দেখুন, বাইরের দিকে পুরোপুরি মাদ্রাসা, জঙ্গিদের ট্রেনিং রুম। এই যে ট্রেনিং রুমটা যেখানে রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। বাইরে থেকে দেখলে মনে হবে যে এই জায়গাটায় এমনি মস্ক রয়েছে, হল রয়েছে, প্রার্থনার জায়গা রয়েছে। হ্যাঁ, এর পাশে, এর আড়ালে ওই মস্তিষ্ক প্রক্ষালন যেমন ছিল যন্ত্র, যেখানে মগজ ধোলাই করা হতো ধর্মের নামে, যেখানে ট্রেনিং দেওয়া হতো, জিহাদি ট্রেনিং দেওয়া হতো, সেই সবগুলো আমরা সিনেমায় দেখেছি, আমরা গল্পে পড়েছি। কিন্তু এবার দেখা যাচ্ছে চোখের সামনে, ম্যাপে বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গা এমন রয়েছে খোপ করা, যে খোপগুলোর মধ্যে সেখানে মগজ ধোলাই হতো। সেখানে বোঝানো হতো যে কেন কেউ কাউকে আক্রমণ করবে, কেন ধর্মের নামে এগিয়ে যেতে হবে, কেন ধর্মের নামে প্রয়োজন হলে নিজের প্রাণ পর্যন্ত দেওয়া যেতে পারে। সেই জন্য আমরা বারবার বলছি যে এই জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো মাদ্রাসা আসলে, কিন্তু আসলে মাদ্রাসা নয়, তার ভিতরে রয়ে গেছে অনেকগুলো জায়গা, কি বৈঠকখানা, লাইব্রেরি সব আছে। আরো আপডেট নেব অতনুর কাছ থেকে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর বাবু, এই যে আমরা দেখাচ্ছি না পাকিস্তানে জঙ্গিদের একেবারে ঘাঁটি, পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটির ছবিগুলো আমরা দেখাচ্ছি, স্টিল ছবি যদিও, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে মগজ ধোলাই হয়, সেখানে বিভিন্ন মগজ ধোলাই, বৈঠকখানা, লাইব্রেরি, পাক অধিকৃত কাশ্মীরেও। এই জন্যই কি পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাতের প্রয়োজন জঙ্গিদের ঘাঁটিতে? কথা বলার চেষ্টা করব সমীর মিত্রর সঙ্গে, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। তবে আপনাদের জানাই যে পাক অধিকৃত কট্টরপন্থী হওয়ার তালিম মাদ্রাসায় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে, জৈশের ঘাঁটি বালাকোটেই জামিয়া আয়েশা সিদ্দিকী লিলবানাত ইসলামিয়া মাদ্রাসা চালায় আব্দুল মাজিদ সুলেমানি ওরফে মাজিদ সুলেমানি, জৈশ ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার এই মাজিদ সুলেমানি। সেই মাজিদ সুলেমানির ছবিও দেখাবো আপনাদেরকে। দেখুন, জঙ্গিদের ট্রেনিং রুম, এখানেই মগজ ধোলাইয়ের পাঠশালা, এখানেই মগজ ধোলাই হয়। এই কারণেই জঙ্গি ঘাঁটিগুলোতে স্ট্রাইক করে ভারতীয় সেনা। জঙ্গিদের ট্রেনিং রুম, বৈঠকখানা, লাইব্রেরি, অপারেশনে যাওয়ার আগে এখানেই জমায়েত করা হয়। এই সমস্ত ম্যাপ প্রকাশ্যে এসেছে। জঙ্গি নেতাদের বৈঠকখানা, লাইব্রেরি এবং তার সঙ্গে সঙ্গে বহু এরকম বড় বড় বিল্ডিং, যেগুলো পাকিস্তানের সীমান্তে বলা যায়, এগুলো তৈরি করা হয়েছে কারণ দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ, ভারতের ওপরে প্রত্যাঘাত,
এই সব নিয়ে। তো আর জৈশ-ই মোহাম্মদ লস্কর, এর আগে আপনাদেরকে শুনিয়েছি, জানিয়েছি লস্করের অন্য নামে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ, জৈশের নামেও জৈশ অন্য নামে ভোল বদল করে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ করছে। অতনু, খুব স্বাভাবিক, তার কারণ জৈশ-এ মোহাম্মদের নামে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সারা পৃথিবীতে, সে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সে অ্যাকাউন্টগুলো সব সিজ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ, জৈশ-এ মোহাম্মদ বেশ কিছু দেশে নিষিদ্ধ, তার কারণ তারা যে ধরনের কার্যকলাপ করে তাদের অ্যাক্টিভিটির জন্য। তাহলে এবার তারা কি করবে? নাশকতার পথ তো তারা ছাড়তে পারবে না, নাশকতা করতে হবে ঘুর পথে, নাম বদলে। তো দুটো এরকম নাম আমাদের কাছে এসেছে, যে দুটো নাম, একটা হলো খুদ্দম আল ইসলাম, আরেকটা হলো আল রহমত ট্রাস্ট। এই দুটো ট্রাস্ট কি? এরা দাতব্য প্রতিষ্ঠান, এরা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। এরা বিভিন্ন জায়গায় হাসপাতাল করে, বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্র করে। আসলে জৈশ-এ মোহাম্মদের টাকা ঘোরে এই দাতব্য প্রতিষ্ঠানগুলোয়, জৈশ-এ মোহাম্মদের টাকা এইগুলোয় ঘোরে, এবং এইখানে আসলে এই মাদ্রাসাগুলোয় মগজ ধোলাই হয় ওই টাকায়, ওই ফান্ডিংয়ে। সারা বিশ্ব থেকে টাকা জৈশ-এ মোহাম্মদ তাদের বেনামে তারা এই ট্রাস্টগুলোর নামে তারা তুলে এখানে ফান্ডিং হয়, এবং এখানে এই সব হয়, অস্ত্র শিক্ষা দেওয়া হয়, মগজ ধোলাই হয়। আরো একটা মারাত্মক পয়েন্ট আমাদের কাছে রয়েছে, তা হলো যে বালাকোটের কথা তুমি একটু আগে বলছিলে। এই বালাকোটে জামিয়া আয়েশা সিদ্দিকী এবং তার সঙ্গে সঙ্গে কাশ্মীর টাইগার্স নামেও নাশকতা চালায় এরা। আমি আসবো তোমার কাছে, তবে তার আগে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র আছেন। সমীর বাবু, যে প্রশ্নটা আমি করেছিলাম, যে এই যে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় ম্যাপ দেখাচ্ছি আমরা, প্রকাশ্যে এসেছে জৈশ-ই মোহাম্মদ পাক সীমান্তে একেবারে ঘাঁটি গেড়ে সেখানে মাদ্রাসা, সেখানে একেবারে ভারত বিদ্বেষী মগজ ধোলাই করায়, সেই কারণে কি প্রত্যাঘাত জরুরি? প্রথম কথা হচ্ছে যে এই সায়েদ যে আছে আমাদের এলইটির যে চিফ, জেইএমের যে চিফ, তাদের দুজনকে, হ্যাঁ, হাফিজ অ্যান্ড মাসুদ আজাহার, যাকে আমরা কান্দাহার পর্যন্ত প্লেনে চড়িয়ে নামিয়ে আসলাম, এই দুজন পারভেজ মুশারফ যখন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে দিস টু পারসনস আর মাই স্ট্র্যাটেজিক গিফট। এবং তার অর্থটা হচ্ছে যে কাজটা, যে নোংরা কাজগুলো হয়তো পাকিস্তান আর্মি করত, সেই কাজগুলো ধীরে ধীরে এই হত্যা, ড্রাগ পাসিং, এই যে জিনিসগুলো, সেইগুলো এখন ওদের উপর দায়িত্ব পড়েছে। রিসেন্টলি আরও শোনা গেল যে হাফিজ আমাদের এই যে কি মাসুদ আজাহার নাকি মিটিং করেছে হামাসের যে সেকেন্ড ইন কমান্ড যে লিডার আর কি, ওর অফিসে, মাসুদের অফিসে। আমি যেটা হচ্ছে যে এর উপরে এখন ইন্টারন্যাশনাল চাপও আসবে ভারতের উপরে, যাতে কোনো রকম মানে একটা ব্যাটলটা খুব বড় না হয়। আচ্ছা, এখন সেই জায়গাটায় আজকে হয়ে গেল 14 দিন, প্রবাবলি, ইফ আই এম নট রং, রাইট। সেই 14 দিনে আমাদের অ্যাচিভমেন্টটাকে যদি আমরা অডিট করি, তাহলে মনে হবে যে কিছুই না। কতগুলো বাড়ি আমরা ভেঙেছি সন্দেহের বশে, কিংবা সত্যিও হতে পারে যে দে আর লিঙ্কড উইথ দ্য টেররিস্ট, ফাইন, বাট মাই পয়েন্ট ইজ ইট অ্যান অ্যাচিভমেন্ট? সিন্ধু জল কন্ট্রোল করছো, ফাইন, এটা তবুও স্ট্র্যাটেজিক একটা আছে, যে একটা বিনা যুদ্ধে সেখানটায় কিছু অ্যাটলিস্ট ওদের একটা শাস্তি হয়। একদম, ওদের একটা শাস্তি, ওদের অন্তত ভাতে মারা, ওদের অন্তত শুকিয়ে মারার চেষ্টা আমাদের। আমি সমীর বাবু আসবো।